এবিসি সমকোণী সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়? যার তিনটি কোণই সমকোণ। 90 ডিগ্রি কোণ। এবিসি সমকোণী ত্রিভুজে প্রশ্নটা আগে শেষ করি। বি কোণটি সমকোণ। বি কোণটি কি? তিনটি বাহু সমান যাওয়া। এবার কি বলছে? আর ইংরেজি নাম সব ভিডিও tan a = √3 হলে ডেভেলপার tan a = √3 হলে 9.1 আনির মোবাইলে √3 আর মোবাইলে sin a তারপর cos a √3 sin a ভিডিও কোন বানাইছি dot cos a equal 3/4 খালি 3 এর সত্যতা যাচাই করো। আমাদের এটা প্রশ্নে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণটি সমকোণ। tan a = √3 হলে √3 sin a dot cos a, অর্থাৎ আমাদের এই বাম পক্ষে মান বসিয়ে ডান পক্ষে 3/4 আনতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে? সমকোণী ত্রিভুজটা অঙ্কন করতে হবে। দেখো সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলাম। সমকোণী ত্রিভুজের একটা কোণ কত থাকে? 90 ডিগ্রি। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনটা সমকোণের কথা বলছে। কোনটা? বি কোণ সমকোণ, তার মানে বিটা মাঝে বি দেব আমরা মাঝখানে, আর বাকি দুইটা উপরে দেব এ, নিচে দেব সি। তোমরা যদি এখানে এ দাও এখানে সি দাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু এখন আমরা লক্ষ্য করি মান কি দেওয়া আছে? tan a = √3। তোমরা জানো যে tan a এর একটা সূত্র আছে, অর্থাৎ tan থিটা একটা বাংলা সূত্র আছে। বাংলা সূত্রটা কি? লম্ব ভাগ ভূমি। আচ্ছা, আমরা এখানে √3 নিচে যদি আমরা 1 দেই কোন সমস্যা হবে? হবে না। তাহলে লম্বের মান কত আমরা পাইলাম? লম্ব উপরে যেটা মান দেয়া আছে সেটা লম্বের মান। উপরে কত? √3 হলো লম্বের মান, আর ভূমি কত? 1। তাহলে আমরা এখানে বসাই। যেহেতু আমাদের এই কোণকে নির্দেশ করছে, আমরা জানি যে কোণকে নির্দেশ করে তার বিপরীত বাহুটা হয় লম্ব। তার বিপরীত বাহুটা কি বোঝায়? লম্ব। তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা হবে? √3। আর এই যে a থেকে b এটা হবে কি? এটাকে ভূমি কনসিডার করতে হবে, অর্থাৎ এটাকে ভূমি ভাবতে হবে। যেটা কোণ আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেই কোণটাকে ধরে তার বিপরীত বাহুটাকে কি ধরতে হবে? লম্ব সব সময়। এখন যদি তোমাদের এখানে tan c দেওয়া থাকতো তখন এই কোণটা এই বাহুটা কি হইতো? লম্ব। এই কোণটা হওয়ার কারণে এই বাহুটা লম্ব হইতো। কথা বুঝা গেছে? তাহলে এখানে BC হলো লম্ব, আর ভূমির মান কত দেওয়া আছে? 1। তাহলে ভূমির মান হবে কত? 1। আমরা এবার কিসের মান বের করব? অতিভুজের মান। আচ্ছা, অতিভুজের মান বের করার সূত্র কি? আমরা জানি AC স্কয়ার ইকুয়াল, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে কি? এটা ভূমিটা আগে দিলাম, AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আমরা জানি AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। বাংলা সূত্রটা লিখলাম না, ঠিক আছে? একবারে চলকের সাহায্যে লিখলাম, কোনো অসুবিধা নাই। এখন দেখো AB এর মান কত? 1। BC মান কত? √3 আর স্কয়ার। আচ্ছা, এখন দেখো 1 এর উপর স্কয়ার করলে 1 হবে, √3 এর উপর স্কয়ার করলে কি হবে? স্কয়ার রুট কাটা যাবে, শুধু 3 হবে। তাহলে 3 আর 1 যোগ করলে কত? 4। তাহলে AC যে স্কয়ার আছে এটা তো রাখা যাবে না, স্কয়ারটা কি হবে? রুটটা কত হবে? 2। 4 এর উপর রুট করলে কত হবে? 2। তাহলে আমরা অতিভুজের মান কত পাইলাম? 2। এখন আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ দেওয়া আছে √3 sin a dot cos a ইকুয়াল 3/4, ডান পক্ষ দেওয়া আছে 3/4। আচ্ছা, আমরা মানগুলো বের করে নেই। তাহলে প্রথমে আমাদের কিসের মান বের করতে হবে? sin a। sin এর বাংলা সূত্রটা কি? বাংলা সূত্রটা কি? লম্ব ভাগ অতিভুজ। সবার মনে আছে? অনেকদিন আগে পড়াইছিলাম, মনে নাও থাকতে পারে। লম্বর মান হচ্ছে কত এখানে? এই যে √3। আর অতিভুজের মান কত? 2। আচ্ছা, আমরা একটা মান পাইলাম, আরেকটা মান বের করতে হবে কিসের? cos a। তাহলে cos a ইকুয়াল কত? ভূমি ভাগ অতিভুজ। সূত্রটা কি বলতো? ভূমি ভাগ অতিভুজ।
ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমির মান কত? ভূমির মান হচ্ছে 1 কত বলো? 1 1। অতিভুজের মান 2 এবার আমরা আরেকটা পার্ট যাব, অর্থাৎ এবার আমরা বাম পক্ষ লিখবো। তাহলে বাম পক্ষ আমাদের কি? বাম পক্ষ আমাদের কি বলো তো? √3 sin a ডট cos a sin a ডট dot cos cos a। বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবা। আচ্ছা, √3 sin a। এখন আমরা sin এর মান বসাবো আর কিসের? cos এর মান বসাবো। তাহলে √3 আমরা ওইরকম রাখবো। √3 ডট sin এর মান কত? sin এর মান কত? এটা কি গুণ অবস্থা আছে তাই না? √3 ভাগ 2 sin এর মান হচ্ছে √3 ভাগ 2। cos এর মান কত? cos এর মান 1 ভাগ 2 cos এর মান হচ্ছে 1 ভাগ 2। লক্ষ্য করো এখানে নিচে নিচে গুণ হবে, উপরে উপরে গুণ হবে তাই না? তাহলে আমরা ভাগ চিহ্নটা দিলাম। নিচে আছে 2 আর 2 গুণ করলে কত? 4। আচ্ছা, এখন √3 আর এই √3, তাহলে দুইটা √3 গুণ করলে কি হয়? 3 হ্যাঁ, দুইটা √3 গুণ করলে √3 উপর স্কয়ার হয় তাই না? তাহলে স্কয়ার আর √ যদি কাটি, স্কয়ার আর √ যদি কাটি তাহলে 3 ভাগ 4। এখন দেখো আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ কি? 3 ভাগ 4। তাহলে আমরা ডান পক্ষ কি পাইলাম? 3 ভাগ 4। সত্যতা যাচাই করা হয়েছে। তাহলে আমাদের এখানে কি লিখে দিব? সত্যতা যাচাই করা সত্যতা যাচাই করা হবে। এখন সবাই অঙ্কটা করো। আচ্ছা, তোমরা এবার নিজ নিজ খাতায়